হ্যাপি সরস্বতী পূজা। সকাল সকাল আমি একদম রেডি হয়ে গেছি এবং চলে গেছি মায়ের বাড়িতে। সেখানে আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজোটা বেশ ভালোভাবেই হয়। ফ্ল্যাটের সব কাকিমাদের সাথে দিনটা আমার ভালোই কাটে। পুজো টুজো দেখার পর এই পুচকুটাকে নিয়ে আমি অনেকক্ষণ ধরে আদর করছিলাম। এটা আমার বোনের মেয়ে, ওকে নিয়ে আমি একটু চটকাচ্ছিলাম, আর কিছুই না। তারপরে খাবার টেবিল পাতা হয়ে গেছিল, সবাই খেতে বসছিল আস্তে আস্তে। আমি তখনও বসিনি, ছেলে আর হাজবেন্ড বসে গিয়েছিল। সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি আর লাবড়া, এইটা তো থাকতেই হবে। এই একটা দিনই সবাই একসাথে মিলে এক জায়গায় খাওয়া, পুজো, আনন্দ, হই হুল্লোড় করে দিনটা যে কখন কেটে যায় আমরা বুঝতেই পারি না। ছেলে তো খিচুড়ি খাবে কি, সে তো চাটনি খেতেই ব্যস্ত। তবে এই বছর সরস্বতী পুজোটা অনেক দেরিতে হওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে। আমি খেতে বসে তোমাদের সাথে মেনুটা একটু শেয়ার করে নিলাম, কি কি খাবার আছে সেটা দেখে নাও তোমরা। খিচুড়ি, বেগুনি আর লাবড়া, আর সাথে চাটনি। সরস্বতী পুজোতে খিচুড়ি না খেলে মনটা ঠিক ভালো লাগে না। তারপরে সন্ধেবেলার অনুষ্ঠানে আমরা বেশ ভালোই মজা করি। এই সময় আমাদের একটা গেম হয় এবং গেমে আমার ছেলে কিন্তু জিতেছে। তারপরে রাত্রি হয়ে গেল, আবার আমাদের খাওয়ার পর্ব শুরু। আমি এইবারে একসাথে বসে গেছি কারণ আমাকে বাড়ি ফিরতে হতো। এবারে রাতের মেনুতে ছিল কচুরি, আলুর দম আর পনির। খাওয়া দাওয়ার পর্ব তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে বাড়ি ফিরে যেতে হলো। আচ্ছা, আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।